গ্রামের নাম গোপালডাঙ্গা। শান্ত নিরিবিলি গ্রাম, কিন্তু গ্রামের পশ্চিম দিকের বটতলা নিয়ে লোকজনের মধ্যে ভয়ের একটা বাতাস সবসময় থাকে। কারণ কথিত আছে সেখানে রাতের বেলা দেখা যায় এক মাথাকাটা ভূত। অনেকেই নাকি তার নিথর দেহটাকে ভেসে বেড়াতে দেখেছে, আর একটা আলাদা মাথা গড়াতে গড়াতে পাশে হাঁটতে দেখেছে। কেউ আর সাহস করে সে পথ ধরে হাঁটে না, বিশেষ করে সন্ধ্যার পর। সমস্যাটা শুরু হয় বহু বছর আগে। গ্রামের লোক বলে সেই সময় রমনাথ নামে এক জমিদারের নৃশংস দারোয়ান সবসময় মানুষকে অত্যাচার করত। একদিন এক গরিব কৃষক তার কাছে ঋণ মৌকুব চাইতে গেছিল। দারোয়ান এতটাই রেগে গেছিল যে কৃষকের মাথা থেকে দেহ আলাদা করে নদীতে ফেলে দেয়, আর সেই দেহটা বটতলার পাশে পুঁতে রাখে। সেই রাতের পর থেকে শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, আর দেখা যায় মাথাবিহীন একটা দেহ ছায়ার মতো ঘুরে বেড়ায়। এইসব গল্প শুনে বড় হয়েছে রাজীব, কিন্তু সে এসব বিশ্বাস করে না। শহরে লেখাপড়া করে এসেছে, বিজ্ঞান বোঝে, ভূত প্রেতকে গায়ের মানুষের কুসংস্কার বলে ধরে নেয়। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে গ্রামে ফিরতেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। সেদিন রাত প্রায় 1টা। মা ঘুমিয়ে আছে। রাজীব উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিল। শীতের হালকা কুয়াশা। হঠাৎ করেই বটতলার দিক থেকে এক ধরনের ঠান্ডা বাতাস বইতে লাগলো। বাতাসটা এমন অদ্ভুত, যেন কেউ নিঃশ্বাস টানছে। রাজীব মাথা ঘুরিয়ে তাকালো। বটতলা অন্ধকারে ডুবে, কিন্তু একটা জায়গায় মনে হলো হালকা আলো জ্বলছে। কৌতূহল জাগলো। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। বটতলার কাছে পৌঁছানোর সাথে সাথে বাতাসটা থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। রাজীব টর্চটা জ্বালালো, আর টর্চের আলো পড়তেই সে দেখলো একটা দেহ মাথা ছাড়া বটতলার নিচে দাঁড়িয়ে আছে। দেহটা সাদা ফাটা কাপড় পরা, ঘাড়ের জায়গায় কিছু নেই, ফাঁকা, রক্তহীন, কিন্তু অদ্ভুত কালচে গর্ত। দুটি হাত বাতাসে ঝুলে আছে, আর বুকটা উঠানামা করছে, যেন সে নিঃশ্বাস নিচ্ছে। রাজীব স্থির হয়ে গেল। হাতে থাকা টর্চটা কাঁপতে কাঁপতে আলো দিচ্ছে। দৃশ্যটা যেন চোখের ভুল, তবু সে স্পষ্ট দেখছে। হঠাৎ কিছু একটা গড়গড় শব্দ হলো। রাজীব টর্চ সরিয়ে একপাশে তাকাতেই দেখলো একটা মানুষের মাথা বটগাছের গোড়ায় গড়াতে গড়াতে এসে থেমেছে। মাথার চোখ দুটো পুরোপুরি খোলা, জিভ লম্বা হয়ে বাইরে বেরিয়ে আছে, আর সেই খোলা দুটো চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজীবের দিকে। হঠাৎ মাথাটা কথা বলল, আমার দেহটা ফিরিয়ে দে। রাজীব চিৎকার করে উঠল, পিছন থেকে দিল দৌড়। ঠিক তখনই ঘাড়বিহীন দেহটা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। দেহটা এমন গতিতে এগোচ্ছে, নর্মাল কোনো মানুষের পক্ষে আসা সম্ভব না। রাজীব দৌড়ে বাড়ির দিকে এসে দরজা ভেঙেই ঢুকলো। দরজা বন্ধ করে একপাশে ধপ করে বসে পড়ল। হাঁপাচ্ছে, বুক ধুক করছে। সে স্পষ্ট জানে এটা স্বপ্ন নয়, সে সত্যিই মাথা কাটা ভূত দেখেছে। পরের দিন সকালে রাজীব চুপচাপ থাকলো, মাকে কিছু বলল না। কিন্তু গ্রামের দিকে গুজব ছড়াতে বেশি সময় লাগলো না। কারো চোখে পড়েছিল রাতে বটতলায় টর্চের আলো, রাজীবের সেই আত্মচিৎকার। বিকেলে গ্রামের মোড়ের দোকানে বসে থাকা লোকজন রাজীবের দিকে তাকিয়ে ফিসফিস করতে করতে বলল, রাজীব, তুমি কাল রাতে কি বটতলায় গেছিলে? রাজীব চমকে উঠে বলল, কেন? লোকটা ভয় পেয়ে বলল, কাল রাত 3টার দিকে কেউ একজন বটতলায় কাঁদছিল। তারপর শোনা যায় মাথা গোড়াচ্ছে রাস্তায়। আমরা তো যেতে সাহস করিনি। রাজীবের শরীর হিম হয়ে পড়ল। সে নিজে যা দেখেছে অন্যরাও তার কিছুটা শুনেছে। সে ঠিক করলো এবার তাকে সত্যটা জানতে হবে। রাতে সে আবার বটতলায় যাবে, কিন্তু এবার একা নয়। পকেটে রাখলো লাল সুতা, কালো ধূপ আর লোহার ছুরি। গ্রামের বৃদ্ধ লোকেরা বলে ভূতকে প্রতিরোধ করতে এগুলো কাজে লাগে। রাত প্রায় 12টা। আকাশে কোনো চাঁদ নেই, শুধু কুয়াশা আর অদ্ভুত নীরবতা। রাজীব সাহস সঞ্চয় করে বটতলার দিকে এগোলো। বটতলার কাছে যেতে না যেতেই বাতাস থেমে গেল। বুকের ভেতর কাঁপনি। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তার হাত থেকে ছুরিটা ছিটকে ফেলল। তখনই সামনে দেখা গেল সেই দেহ, মাথাবিহীন, বুক উঠানামা করছে। হাত দুটো এখন দক্ষিণ দিকে। ঠিক তার পাশে গড় গড় করতে করতে এলো সেই মাথা। এবার মুখটা বিকৃত হয়ে যন্ত্রণায় চিৎকার করলো, আমাকে ন্যায় দে। আমার দেহটা পুঁতে রেখেছিল, আমাকে যারা মেরেছিল তাদের নাম প্রকাশ কর। রাজীব এবার আর ভয় পেল না। সে সাহস করে বলল, তোমাকে কে মেরেছিল? আমি কিভাবে তোমাকে সাহায্য করব? মাথাটা ধীরে ধীরে থেমে গেল। চোখ দুটো স্থির হয়ে রাজীবের দিকে তাকিয়ে রইল। সেই মাথাটা এবার মৃদুস্বরে বলতে শুরু করলো, রমনাথের দারোয়ান আমাকে মেরেছিল, বটতলার নিচে। আমার মাথা নদীর বাঁকে, দেহটাকে আলাদা করে রেখেছিল। রাজীব হেসকি তুলে জিজ্ঞেস করলো, তোমার প্রতিশোধ কিভাবে নেব? মাথাটা ফিসফিস করে আবারও বলল, আমার দেহটা একসাথে করে আমাকে শান্তি দে, তাহলে আমি আর কাউকে আঘাত করব না। রাজীব ভয়ে কাঁপতে কাঁপতে দেহটার দিকে তাকালো। দেহটা এখন ধীরে ধীরে বাঁদিকে ইশারা করছে, যেখানে কুয়াশার মধ্যে একটা পুরনো ডিবি দেখা যাচ্ছে, কবরের মতো।
রাজীব বুঝলো ওটা সেই কৃষকের দেহ। সে কবর খুঁড়ে দেহটা বের করে মাথাটাকে নীরবে সামনে রাখলো। ঠিক তখনই বাতাস এক ঝটকা বইতে শুরু করলো। মাথাটা দেহের দিকে ধীরে ধীরে টানতে লাগলো। হঠাৎ এক মুহূর্তে মাথাটা দেহের ঘাড়ের স্থানে এসে যেন নিচ থেকেই জুড়ে গেল। অন্ধকারের এক অদ্ভুত আলো ছড়ালো। পুরো শরীরটা মুহূর্তেই মিলিয়ে গেল। শুধু বাতাসে একটা শব্দ ভেসে এলো, ধন্যবাদ। রাজীব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভয় নেই, শুধু অদ্ভুত শান্তি। পরদিন সকালে লোকজন দেখে বিস্মিত হলো। বটতলার পাশের পুরনো মাটিটা উল্টে গেছে, আর মাটির উপর পড়ে আছে একটা লোহার ছুরি। গ্রামের মানুষ সেই দিন থেকে আর মাথা কাটা ভূতের দেখা পায়নি। বটতলা আবার শান্ত, কেউ এখন আর ভয় পায় না। তবে মাঝে মাঝে রাতের গভীর নীরবতায় গ্রামের পশ্চিম দিকের বাতাসে হালকা একটা ফিসফিস শব্দ শোনা যায়, আমার দেহটা ফিরিয়ে দে। কিন্তু গ্রামের লোকজনেরা জানে এবার আর ফিরে আসবে না। তাই তারা পুরনো ভয় ভীতি ভুলে নতুন করে আনন্দের সাথে দিন কাটাতে লাগলো, এবং সেই সাথে রাজীবের জন্য মন খুলে দোয়া করতে লাগলো।